প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য সুপ্রিম কোর্টের বিগ নিউজ আপডেট। 2016 এসএসসি এসএলএসটি চাকরি বাতিল সংক্রান্ত মামলায় কার্যত মামলার কজ লিস্ট কিন্তু চলে এলো। আবার কি সেই অঘটন? চাঞ্চল্যকর আপডেট উঠে আসছে 27/1/2025 ডেডলাইনকে সামনে রেখে। চলুন অন স্ক্রিনে গিয়ে ইন্ট্রো না দিয়ে আলোচনা করব। বন্ধুরা, আমরা চলে এসেছি একেবারে অন স্ক্রিনে কোর্টের সাইটে, সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে। দেখতে পাচ্ছেন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস গুরুত্বপূর্ণ মামলা সম্মানীয় বৈশাখী ভট্টাচার্য চ্যাটার্জি। দেখতে পাচ্ছেন ডায়েরি নম্বর এবং যে এসএলপি নাম্বার, এবং দেখুন প্রেজেন্ট এবং যে লাস্ট লিস্টেড অন যে স্ট্যাটাস 27/1/2025। এই মামলা সিএল নাম্বার পড়ে গিয়েছে 29। কজ লিস্টে চলে যাব। এইখানেই হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টি উঠে আসছে। দেখুন, এই যে 27/1/2025 যে ডেডলাইন এবং সেই অনুযায়ী যে ডেলি কজ লিস্ট চলে এসেছে 27/1/2025, যেদিন মামলার গুরুত্বপূর্ণ শুনানির দিনক্ষণ রয়েছে, সেখানে কজ লিস্ট অনুযায়ী 29 নম্বর সিএলএ অর্থাৎ আইটেমে কিন্তু এই মামলা রয়েছে ডিসপোজাল অর ফাইনাল ডিসপোজাল অ্যাট অ্যাডমিশন স্টেজ সিভিল কেসেসে। এবং 29 নম্বর সিএল নম্বরে যে মামলা রয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে 3 সদস্যের সম্মানীয় বিচারপতিদের বেঞ্চ। বন্ধুরা, এখানেই কি আবার অঘটন? বন্ধুরা, এই বিষয়ে কিন্তু অগ্রিম কিছু বলা যাচ্ছে না। বিগত দিনের হিয়ারিংয়ের ক্ষেত্রে যে আমরা দেখেছি একটা অঘটন ঘটে গেল, যে 2 সদস্যের পুরনো সম্মানীয় বিচারপতিদ্বয়ের বেঞ্চের পরিবর্তে 3 সদস্যের সম্মানীয় বিচারপতিদের বেঞ্চ আসীন ছিল। সেই অর্থে কিন্তু কার্যত শুনানি হলো না। কিন্তু 27 যে ডেডলাইন এবং সেখান থেকে যে কজ লিস্ট, যে কেসের যে স্ট্যাটাস উঠে আসলো, সেখানেও দেখা যাচ্ছে কিন্তু সম্মানীয় প্রধান বিচারপতি মহাশয় সহ আরও 2জন সম্মানীয় বিচারপতিদ্বয় রয়েছেন, অর্থাৎ 3 সদস্যের সেই বেঞ্চ। সেক্ষেত্রে অনেক বন্ধুরাই জানতে চাইছেন, বার্তা দিচ্ছেন, তাহলে কি আবার শুনানি হবে না? বিগত দিনের মতো আবার কি অঘটন ঘটে যাবে? শুনানি কি আবার ডেট পড়ে যাবে? তো সেক্ষেত্রে জানিয়ে রাখি, এখন কোর্ট ম্যাটার হিসাবে কিছুই বলা যাচ্ছে না। যদি মামলা পরবর্তী হাপে ওঠে এবং সেখানে যদি সম্মানীয় প্রধান বিচারপতি সহ আরও একজন সম্মানীয় বিচারপতি অর্থাৎ মোট 2 সদস্যের বিচারপতিদ্বয়ের বেঞ্চে বসে, তবে তো আর কোনো বলবার অপেক্ষা রাখে না, শুনানি তো হবেই। কিন্তু কজ লিস্ট অনুযায়ী যে সম্মানীয় বিচারপতি 3 জনের যে স্ট্যাটাস উঠে এলো নাম সহ অনারেবল জাস্টিসদের, সেইটি আপাতত কিন্তু তুলে ধরলাম। তো কি ঘটবে না ঘটবে কোর্ট ম্যাটারে এখন বলা মুশকিল। উৎকণ্ঠা সংশয় তো রয়েছেই, চিন্তার বিষয়। তবে অবশ্যই 27/1/2025 পর্যন্ত আমাদেরকে ওয়েট করতে হবে। যদি এর মাঝখানে কোনো জরুরি স্ট্যাটাস আসে, সবটাই তুলে ধরবো। এখন এটুকুই। সকলে ভালো থাকবেন। জরুরি আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।